সবাই তো ঘরেরই লোক, বাইরের লোক বলতে তো আর এত কি না, আপনি কি আমাকে সন্দেহ করছেন নাকি? আপনি বিগ কিউবকে সন্দেহ করছেন নাকি? হ্যাঁ, আপনি হলাম বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, ফেমাস বিজ্ঞানী বিভূতিভূষণ বাঘ, আমাকে সন্দেহ করছেন আপনি? দেখুন, সন্দেহের ঊর্ধ্বে কেউই নয়। যে এই বিস্ফোরণটা ঘটিয়েছে সে হয় এই বাড়িতেই আছে, নয়তো এই বাড়ির আশেপাশে কোথাও ঘাপটি মেরে আছে। খুঁজে তো আমি তাকে বার করবোই। না 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 মশাই, আপনি তো রীতিমতো হার্টবিট বাড়িয়ে দিলেন। আপনাদের এখানে আর থাকা যাবে না, কোনোভাবে আর থাকা যাবে না। আমার গবেষণাগুলো খুবই মূল্যবান, যদি বোমে উড়ে যায় তখন কি হবে? না 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 না, ও আমি থাকবো না, আমি কেটে পড়ি। এই কি করছো ওখানে বারবার? তুমি সিনিয়ররা দাঁড়িয়ে আছে, বাঁদর ছেলে। এই শুনুন শঙ্করবাবু, আপনি আমার বিল টিলগুলো সব রেডি করে দেবেন তো? না না, আপনার কোনো ক্ষতি হবে না। কিসের ক্ষতি হবে না মশাই? না না না, ওসব ক্যান্সেল ক্যান্সেল। এখানে থাকা টাকা ওই সব ক্যান্সেল বলে দিলাম। হ্যাঁ, কিন্তু আপনি তো বলেছিলেন 5 দিন থাকবেন। ক্যান্সেল ক্যান্সেল। আপনি অন্য কাউকে খুঁজে নিন, ভালো করে খুঁজুন, কিন্তু আমি এখানে আর থাকবো না, বলে দিলাম। বলছিলাম কি, আমাদের অনেক লোকসান হয়ে যাবে। আপনার এখানে থাকলে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে। এখন যদি আমার এই সমস্ত এতদিনের গবেষণা যদি বিস্ফোরণে উড়ে যায়, তার কি হবে? আমার তো বিরাট ক্ষতি হয়ে যাবে। আমি থাকবো না, আমি চলে যাবো। কি হয়েছে ঝিলমিল? এত রাতে তুমি জেগে কেন? আর কোথায় যাচ্ছ? আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম, একটা জিনিস দেখাবো বলে। কি জিনিস? এই দেখো। এটা তুমি কোথায় পেলে? আমাদের ঘরে জল ফুরিয়ে গেছিল, তাই জল আনতে গেছিলাম। বাড়ির সামনে এটা পড়েছিল। আর সকালে একটা সন্ন্যাসী ঠাকুর এসেছিল না, তারও তো এরকমই দাঁড়িয়ে ছিল। এর সামনে বিরাট ফাড়া, একে কেউ বাঁচাতে পারবে না। অনেক রাত হয়ে গেছে সোনা, যাও গিয়ে শুয়ে পড়ো, যাও। শুনুন শুনুন শুনুন, এই আলমারিতে হাত দিচ্ছে কেন? আলমারি খুলুন তো। কি যাতা বলছিস, মাথা খারাপ হয়ে গেছে? পয়সা নিয়ে আলমারির ভেতরে থাকবে কেন? মাথা খারাপ হয়ে গেছে আমার, তাই তো? তুই মনে হয় ভুলে যাচ্ছিস যে বাইরের ছেলে মেয়েগুলো তোর বউকে অজ্ঞান করে এই আলমারির মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, মনে আছে তোর? ওরে বাবা, এ তো সাংঘাতিক ব্যাপার। এ ওকে মারছে, ওকে আলমারিতে বন্ধ করে রাখছে। আপনাদের বাড়িতে তো ভয়ঙ্কর ব্যাপার বসায়। আমার না আগে থাকতে খোঁজ করে আসা উচিত ছিল, আমি ভুলে গেছে পড়েছি। বাজে কথা না বলে আলমারিটা খুলুন। খুলুন না, আমি খুলবো কি করে? খুলুন মানে চাবি কই? আমার কাছে কি চাবি আছে না? আলমারির চাবিটা হারিয়ে ফেললেন? বাহ ভাস্কর, হ্যাঁ এটা চাবি আমাদের কাছে নেই। আছে, তবে আমাদের কাছে নয়। ওই মেস দ্বারা হোমস্টে চালাবার নাম করে এই ঘর দুটো অলমোস্ট দখল করে রেখে দিয়েছে। অযথা কেন বাজে কথা বলছিস ভাস্কর? দাদার কাছে কেন বাজে কথা বলছিস? আমরা যা করেছি মা বাবার অনুমতি নিয়ে করেছি, কোনো কিছু দখল করতে চাইনি আমি। থাক, এসব কথা পরে হবে। আমি সবার সব দখলদারি গুছিয়ে দেবো। আপাতত শঙ্কর যা, আলমারির চাবিটা নিয়ে। ইউরেকা!
ইউরেকা ইউরেকা ইউরেকা, এই আবিষ্কার করে ফেলেছি সেই চাবি। এই নাও গুপ্তধনের দরজার চাবি, চিচিং ভাগ করে খুলে ফেলো। কেউ নেই, ফাঁকা। শঙ্কর, কি ব্যাপার? তোমরা সবাই এখানে কেন? ঐশানী, তুমি কোথায় ছিলে? বলছি, কিন্তু তোমরা এই ঘরে কেন? আরে আর কি বলবো, আপনাকে তো খুঁজে পাইনি, তাই আমার ঘরে এসছে রাত্রিবেলা, এটা হুজ্জুতি করছে। সে কি? কেন? উনি আমাদের হোমস্টের গেস্ট, আর তোমরা ওনাকে এইভাবে বিরক্ত করছো কেন? বাড়ির বউকে যদি মাঝরাতে না পাওয়া যায়, তখন তাকে খুঁজতে গিয়ে যদি বাইরের লোকের হয়রানি হয়, তাহলে দোষটা কার? বাড়ির লোকের, না যে বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার? এত রাতে তুমি কোথায় গেছিলে ঐশানী? আমাকে বলে যেতে পারতে, তাহলে তো আমি আর দুশ্চিন্তা করতাম না। শঙ্কর কিছু আঁচ করতে পেরেছে নাকি? এইভাবে কেন বলছে? তুমি কোথাও ছিলে না, চারদিকে তন্ন তন্ন করে খুঁজেছি, তুমি ঘরে ছিলে না। কোথায় গেছিলে? এমনকি এই বাড়িতে পুরোটা খুঁজেছি, তুমি বাড়িতে কোথাও ছিলে না। কোথায় ছিলে তুমি? বাড়িতে ছিলাম না, পাবেন কি করে? বাড়িতে ছিলে না মানে কোথায় গেছিলে তুমি? হঠাৎ করে আমার ঘুমটা ভাঙলো, আর জানলায় গিয়ে দেখি একটা লোক আমাদের বাড়ির দরজা থেকে বেরিয়ে যাচ্ছে। লোকটা ঘুরতেই আমার বুকের ভেতরটা ধড়াট করে উঠল। দেখি যে সন্ন্যাসী আমাকে লকেটটা দিয়েছিল সে। অসম্ভব! আমি তো তুমি কি? আমি 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 টিকটকে বাইরে গিয়েছিলাম, আর বাইরে গিয়ে দেখলাম কেউ নেই, বাইরে কেউ নেই বর্দা, বাইরে সত্যি কেউ নেই। তুমি কখন বাইরে গেছিলে? আমি তো তোমাকে বাইরে দেখতে পেলাম না। সদর দরজা তো খোলা ছিল না, তুমি নিশ্চয়ই বাড়ির পাঁচিল টপকে যাওনি। না না, তাহলে হয়তো আমি তোমার আগেই বাড়িতে চলে এসেছিলাম। হ্যাঁ, হয়তো হতে পারে। সেই সন্ন্যাসী আমাদের বাড়িতে ঢুকেছিল, সেটা তুমি নিশ্চিত? হ্যাঁ, আমি তো নিজে চোখে দেখলাম। আমি নিজে চোখে দেখলাম ওই সন্ন্যাসীকে আমাদের বাড়ির দরজা দিয়ে বেরোতে। তাই তো আমি তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামলাম আর রাস্তার দিকে বেরিয়ে গেলাম, যাতে ওই সন্ন্যাসীকে আমি ধরতে পারি।